আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ সফর করবেন। তিনি ধারে সুস্থ নারী, সশক্ত পরিবার এবং ৮ম রাষ্ট্রীয় পোষণ মাস অভিযানের সূচনা করবেন। আজ থেকে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত সারা দেশের আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই অভিযান অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় তহবিল সরাসরি সারা দেশের যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। প্রধানমন্ত্রী মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সুমন সখী চ্যাটবট চালু করবেন। সিকেল সেল এনিমিয়ার বিরুদ্ধে দেশের সম্মিলিত লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী রাজ্যের জন্য ১ কোটি সিকেল সেল স্ক্রিনিং এবং কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন। এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সুস্থ নারী, সশক্ত পরিবারের রাজ্যভিত্তিক অভিযানের সূচনা করবেন। ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ থেকে দেশ জুড়ে সেবা পাখওয়ারার আয়োজন করেছে। সেবা পাখওয়ারা ২রা অক্টোবর মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস পর্যন্ত চলবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী মোদী প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে জনসেবা এবং সামাজিক সংস্কারের উপর ধারাবাহিকভাবে গুরুত্ব আরোপ করেছেন। সেবা পাখওয়ারার সময় দল বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে যাতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ সক্রিয়ভাবে সংযুক্ত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতাই সেবা শীর্ষক অনুষ্ঠানের সূচনা করবেন। অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আজ থেকে ২রা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গোমতী জেলার উদয়পুর পুর পরিষদ এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে স্বচ্ছতা হি সেবা ২০২৫ PMAY অঙ্গীকার ও PM স্বনিধি প্রকল্পে লোক কল্যাণ মেলা, এই ৩টি প্রকল্প বাস্তবায়নের আজ সূচনা হয়। উদয়পুর পুর পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। এই উৎসবটি সাধারণত ভাদ্র মাসের শেষ দিনে পালিত হয়। এই উৎসব সবাইকে যন্ত্র এবং সেগুলির পরিচালনাকারী দক্ষ কারিগরদের গুরুত্ব স্বীকার করার সুযোগ দেয়। দৈনন্দিন জীবন এবং শিল্পে এই উপাদানগুলির অপরিহার্য ভূমিকা তুলে ধরে এবং যারা সৃষ্টি ও নির্মাণ করেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মনোভাব জাগিয়ে তোলে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। রাজ্যের ৯৮% মানুষ আমিষভোজী। সরকারের লক্ষ্য কম খরচে শূকর চাষের মধ্য দিয়ে চাষিদের আর্থিক সমৃদ্ধি ঘটানো, সেই সঙ্গে পুষ্টির যোগান ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। গতকাল আগরতলা প্রজ্ঞা ভবনে শূকর চাষ বিষয়ক অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্টের বাৎসরিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রসাদ প্রকল্পে নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের উদ্বোধন করতে আগামী ২২শে সেপ্টেম্বর ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগরতলা এসে পৌঁছেছে SPG টিম। ওই দলের সঙ্গে প্রধানমন্ত্রীর গাড়ি ও তার কনভয়ের বাকি যানবাহন রাজ্যে এসেছে। আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সেবা দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। গতকাল বিমানবন্দরের প্রাধিকরণ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আগরতলা বিমানবন্দরের অধিকর্তা KC মিনা জানিয়েছেন, আজ বিমানবন্দরে আগত বিমান যাত্রীদের অভ্যর্থনা জানানো হবে। এর সাথে এক পের মা কি নাম কর্মসূচির আওতায় গাছে চারা লাগানো সহ বিভিন্ন অনুষ্ঠান হবে। খেলার খবর, নয়াদিল্লিতে সুব্রত মুখার্জি কাপ ফুটবলের অনূর্ধ্ব ১৭ বছরের বালক বিভাগের প্রথম খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল পরাজিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত গ্রুপের প্রথম খেলায় মিজোরামের স্কুল ৬-০ গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।